এই রোগে যারা ধরছে সে হেদায়েতের উপরে থাকতে পারবে না। ওযু করতে গেছে, 2 বার ধুইছে না 3 বার ধুইছে না, কোনখান দিয়ে শুকনা রয়ে গেছে, দেখবেন যে বালতির পর বালতি, বালতির পর পানি দিতেছে, কিন্তু তাও ওযু শেষ হয় না। নামাজে দাঁড়াইছে, ওযু আছে কি নাই, ওযু আছে কি নাই, নামাজ ছাড়িয়ে দিয়ে দৌড়াই গেছে ওযু করতে, আবার ওযু করে আসছে, আবার কতক্ষণ পর আবার দৌড় দিছে। এরকম রোগী আছে কিন্তু, দেখেন এরকম সন্দেহের রোগ, সূচি হয়ে গেছে, এরকম রোগে ধরে। এটা ইমানের ক্ষেত্রেও মারাত্মক। আমার কাছে যে সিলেট থেকে একটা ছেলে খালি ফোন দেয় প্রতিদিন, তো কি কারণ, কি মাসালা, কয় মাসালা হইল না, কয় আমার এমন মাসালা রাত্রেই আমাকে জানতে হবে, না আমার রাত্রে ঘুম হবে না, এখনই জানতে হবে, এত জরুরি মাসালা। কি মাসালা বলেন ভাই? কয় আমি পুকুর থেকে গোসল করে উঠে পুকুরের ঘাটে আমি খালি পায়ে যদি ঘরে যাই, আমার গোসল হইব নি, ওযু থাকবো নি। মানে পুকুর থেকে উঠছে, উঠে স্যান্ডেল পায়ে দেয় না, মানে খালি পায়ে ঘরে গেছে, উপরে গেছে, তার ওযু থাকবো কিনা, নামাজ হইব কিনা, এটা কি মাসালা হইল? টিউবওয়েলে গোসল করছে, তার গোসল হইব কিনা, এটা হলো মাসালা। তা আমি বলছি যে শোনেন ভাই, আসলে আপনার মাসালা খুবই জরুরি এবং ঘুমানোর আগে জানা দরকার। তবে এই মাসালার উত্তর হইল, আপনাদের সিলেটে ওসমানী মেডিকেল হসপিটালে যাইবেন, ওখানে একজন মানসিক রোগের ডাক্তার দেখাইবেন। ওই ডাক্তার দেখানোর পরে আপনি মাসখানেক ওই ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করবেন, তারপরে আমার কাছে ফোন করিয়েন, তারপরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমিও একটু দেখে লই কিতাবাদি, আপনিও ওই কাজটা সারাই ফেলান, তাহলে পরে উত্তর দেওয়া যাবে। তো হে তো অবাক, কিরে আমি প্রশ্ন জানতে চাই, কয় এই প্রশ্নের উত্তর দিতে 1 মাস লাগবে, আরো চিকিৎসা করতে কয়। তো এই যে রোগটা ঢুকছে, এটা একটা রোগ। আল্লাহ পাক বলছেন বালহুম ফি শাক্কিন ইয়ালাবুন, যে সন্দেহের রোগ। ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। আমরা আজকে এই পর্যন্ত শেষ করে দিব, যে আল্লাহ পাক বলতেছেন যে ফারতাকিব, যাদের ভিতরে এই সন্দেহের রোগটা ঢুকছে, ফারতাকিব, তাদেরকে আপনি বলেন যে তোমরা অপেক্ষা করতে থাকো ওই দিন পর্যন্ত, ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন, যেই দিন আকাশ থেকে সুস্পষ্ট ধোঁয়া বের হবে, মানে আকাশ আসবে সুস্পষ্ট ধোঁয়া সহকারে। এটাই মুফাসসিরিন কেরাম বলছেন যে এটা কিয়ামতের আগেও হতে পারে অথবা কিয়ামতের দিনও হতে পারে। ইয়াগশান নাস, আল্লাহ পাক বলছে এই ধোঁয়াটা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে। হাযা আযাবুন আলীম, আর এটা হলো একটা আযাবে আলিম, কঠিন আযাব, মানে এই ধোঁয়াটা একটা আযাব। ধোঁয়া কিন্তু আরেকটা জিনিসের দালালত করে। আপনি দূরে কোনো জায়গায় ধোঁয়া দেখলে বুঝতে হবে নিচে কি আছে, আগুন আছে। আগুন দেখা লাগবে না, ধোঁয়া দেখলে আপনি বুঝবেন যে ওখানে আগুন আছে। ঠিক এরকম সালাত দেখলে বুঝবেন যে তার ভিতরে ঈমান আছে। সালাত নাই, তো তার ঈমান যে আছে না নাই আমি বুঝবো কেমনে? হ্যাঁ, ঈমান বুঝার দালালত হলো সালাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, যখন তোমরা কোনো মানুষকে দেখবা এই লোক মসজিদে আসা যাওয়া করে, ফাশহাদু লাহু বিল ঈমান, তখন তোমরা তার ঈমানের সাক্ষী দিও, বলিও যে লোকটা ঈমানদার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত দলিলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদে শুধুমাত্র তারাই যাতায়াত করে যারা ঈমানদার, আল্লাহর উপরে ঈমান আনে। তাহলে কারো ভিতরে ঈমান আছে কিনা এটা কিন্তু আমাদের পক্ষে জানা, কারণ অন্তরের খবর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা বুঝবো কিভাবে? ওই ধোঁয়া দেখে যেরকম আগুন বোঝা যায়, আমরা সালাত দেখে তার ঈমান বুঝবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন।
আল্লাহ পাক আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের আকীদাকে বিশুদ্ধ করে দিন, আমাদের আমলকে আল্লাহ পাক বিশুদ্ধ করে দিন, মানহাজকে বিশুদ্ধ করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। মৃত্যুকালে সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে আপনাদের কয়েকটি প্রশ্ন আছে, আমরা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইল্লিয়িন ও সিজ্জিনে কি পরস্পরের সাথে পরিচয় হবে? দলিল সহ জানাবেন। ইল্লিয়িন এবং সিজ্জিনে একজনের সাথে একজনের পরিচয় হওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই। মুমিনদের রূহগুলোকে আল্লাহ পাক ইল্লিয়িনে রাখবেন, আর মুশরিকদের, কুফফারদের বা খারাপ মানুষের, জাহান্নামীদের তাদের রূহগুলোকে সিজ্জিনে রাখবেন। সিজ্জিন হলো একটা জেলখানা, কঠিন জেলখানা, মানে সিজনুন মানে জেলখানা, সিজনুন থেকে সিজ্জিন। আর ইল্লিয়িন মানে উপরের দিকে, ঊর্ধ্বগমন। তো এটা মানে উপরের দিকে একটা নেয়ামতের জায়গা যেখানে আল্লাহ পাক রাখবেন। তবে এই সময়টা হলো আপনার বারজাখি জীবন, জান্নাতও না জাহান্নামও না। বারজাখি জীবনে কেউ জান্নাতেও যাবেন না, কেউ জাহান্নামেও যাবে না। এর মাঝখানে বিচারের আগ পর্যন্ত এই দীর্ঘ সময়টা, এই সময় ইমানদারেরা ইল্লিয়িনে, ইমানদারের রূহগুলো থাকবে, আর মুশরিকদের গুলো সিজ্জিনে থাকবে। তবে এখানে একজনের সাথে একজনের পরিচয় হবে কিনা, বা কথাবার্তা হবে কিনা, বা মা বাবা ছেলে মেয়ে তাদের দেখা সাক্ষাৎ হবে কিনা, এটাও আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ পাকেই ভালো জানেন। এটার সরাসরি সহি এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। এইগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হইলে, সঠিকভাবে হইলে, তখন তার জন্য জান্নাতের বিছানা দেওয়া হবে, জান্নাতের পোশাক দেওয়া হবে, জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে। আবার অনেকের ব্যাপারে বলছেন যে জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক জাহান্নামের দিকে খুলে দেবে। আখিরাতের বিষয়গুলো, বারজাখি জীবনের বিষয়গুলো আমরা দুনিয়া থেকে কল্পনা করতে পারবো না এটা কেমন। তো এজন্য এগুলো সহি রাওয়ায়াতের মাধ্যমে, কোরআনে কারিমের মাধ্যমে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের মাধ্যমে আমরা যেটা যেভাবে পাবো, আমাদের কাজ হলো খালি বিশ্বাস করা। এটা ধরনটা আল্লাহ পাক ভালো জানেন কেমন হবে, কিভাবে হবে। মুসা আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে চর মেরে এক চোখ কানা করে দিয়েছিলেন। কথাটি কতটুকু সত্য বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম যদি চর মেরে কানাই করে দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো আসছেন মুসা আলাইহিস সালামের অনেক পরে, তখন তো জিবরাইলের এক চোখ কানা থাকতো, কি বলেন? এরকম বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন যে জিবরিলকে আমি দেখছি তার একটা চোখ কানা, কারণ জিবরিলের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন। জি জি জি, আচ্ছা। তো জিবরিল আলাইহিস সালামের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি 2 বার জিবরাইলকে দেখছি। জিবরাইলের মধ্যে সিত্তুমিয়াতে জানাহিন, 600 ডানা আছে জিবরাইলের, এবং মুনহাবিতান বাইনাস সামাই ওয়াল আরদি। জিবরাইল যখন 600 ডানা মিলছে, তখন আসমান জমিন ব্যাপী বিস্তৃত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং জিবরাইলের চোখ কানা ছিল না।